ষষ্ঠ দফার ভোট গ্রহণ শেষ হলো রাজ্যে। ষষ্ঠ দফায় রাজ্যে কোন দল কটি আসন পেতে পারে তা একটি চাঞ্চল্যকর সমীক্ষায় উঠে এসেছে, যাতে রাজ্যের বিরোধী দল বিজেপির পক্ষেই ষষ্ঠ দফায় সব থেকে বেশি আসন ধরে রাখার কথা বলা হয়েছে। রাজ্যের লোকসভা নির্বাচনে ষষ্ঠ দফার ভোট গ্রহণ শেষ হয়েছে। তমলুক, কাঁথি, ঘাটাল, মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, বিষ্ণুপুর ও পুরুলিয়ায় বিক্ষিপ্ত কিছু ঘটনা ছাড়া ভোট শান্তিপূর্ণভাবে মিটেছে। বিক্ষিপ্ত ঘটনার মধ্যে অধিকাংশ ঘটনাই শাসক দলের কর্মীরা ঘটিয়েছে, সেটা মিডিয়াতে কিন্তু দেখেছে গোটা বাংলার মানুষ। যেখানে হারের ভয় সেখানেই ছাপ্পা দিয়ে জেতার চেষ্টা, ঠিক সেটাই আটকে দিয়েছেন বিজেপি কর্মী সমর্থকরা, বিজেপি ক্যান্ডিডেটরা। ষষ্ঠ দফায় রাজ্যে এখন প্রধান দুই দলের শক্তি প্রায় সমান সমানই ছিল। রাজনৈতিক বিশ্লেষকরা আগেই বলেছিলেন, বাংলার ষষ্ঠ দফার ভোট গ্রহণটাই রাজ্যের সামগ্রিক ফলের পক্ষে সবচেয়ে গুরুত্বপূর্ণ হতে চলেছে। স্লগ ওভারের মুডে যার বেশি শক্তি সেই চালিয়ে খেলবে, ঠিক তেমনটাই কিন্তু খেলল বিজেপিও। কারণ তৃণমূল ছাপ্পা দিয়ে যেভাবে ভোট করার চেষ্টা করেছিল সেটা করে উঠতে পারেনি। দিনের শেষে দুপক্ষেরই দাবি তারাই জিতছে, কিন্তু গত লোকসভায় বিজেপি জিতেছিল মেদিনীপুর, বিষ্ণুপুর, পুরুলিয়া, বাঁকুড়া, যেখানে তৃণমূলের ছিল তমলুক, কাঁথি, ঘাটাল। এবার তমলুক আর কাঁথি শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগ দেওয়ার পরে শুভেন্দু অধিকারী তমলুক আর কাঁথির মাটি যেভাবে নিজে হাতে তৈরি করেছেন, তাতে দুটি কেন্দ্রই পদ্ম ফোটার সম্ভাবনা প্রবল। অন্যদিকে পূর্বের জেতা মেদিনীপুর, বিষ্ণুপুর, পুরুলিয়া, বাঁকুড়া চারটি কেন্দ্রই বিজেপি ধরে রাখছে। মোট 6টি বিজেপি পেতে পারে এবং 2টি তৃণমূল পেতে পারে, এমনটাই কিন্তু রাজনৈতিক বিশ্লেষকদের খবর। অন্যদিকে শাসক দল তৃণমূলের পক্ষ থেকে বলা হচ্ছে তারা 4টি আসন জিতবে, বিজেপিও 4টি আসন জিতবে। মোট যে 8টি আসনে ভোট হলো তার মধ্যে গেরুয়া শিবিরের দাবি তারা সব থেকে বেশি আসন পাচ্ছে 6টি, আর তৃণমূলের জন্য তারা মাত্র 2টি আসন ছেড়ে দিয়েছে, এমনটাই গেরুয়া শিবিরের দাবি। অর্থাৎ 2টি তাদের দিলাম আর 6টা আমরা নিলাম, এমনটাই যেন কার্যত শক্তি দিয়ে, মনোবল দিয়ে বোঝাতে চাইছেন বিজেপি। অর্থাৎ ষষ্ঠ দফায় 6টি আসন বিজেপি পেতে পারে, এমনটাই কিন্তু আভাস পাওয়া যাচ্ছে।